আজকে 9 দিন যাবত আমার মেয়ে হারানো গিয়েছে। তো যেভাবে হারানো গিয়েছে আজকে যে আলামত পাওয়া গেছে এই আলামতে আমার মেয়েকে শনাক্ত করতে পারতাছি না। এখন আমি আশাবাদী যে আমার মেয়ে অক্ষত আছে, অক্ষত অবস্থা ফেরত চাই এবং আরও কারো মেয়ে যেন এভাবে হারানো না যায়। প্রশাসনের কাছে দাবি, দেশবাসীর কাছে দাবি, আমার মেয়েকে যেন আমি অক্ষত অবস্থায় ফেরত পাই। আমি ওখানে যে দেখছিলাম যে আমার মেয়ের পায়জামা আমি যেরকম করে বানিয়ে দিচ্ছি সেরকমই আছে আর কি, যেরকম প্রতিদিন তৈরি করছিলাম ওইরকমই আছে। কিন্তু আমি বলতে পারবো না যে আমার মেয়েকে আমি পুরোটাই দেখি নাই, মুখ দেখি নাই, হাত পা বা কোনো কিছু দেখি নাই, শুধু আমি দেখছি পায়জামাটাই দেখছি আর কি। কত সুম হলো মাদ্রাসায় খেলছি, এই সুমকা হলো কত সুম বয়া বয়া খেলছি, কত সুম আমরা বুড়ি বুড়ি খেলছি। আরো তো 9 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তোমার কেমন লাগতেছে, কেমনই হচ্ছে? খারাপ লাগতেছে। আমার নাতিনের সাথে কিসের নিকে এই ব্যবহারটা করলো, আমি তারই বিচার চাই। নিষ্পাপ শিশু, ও বোঝে না, ও বললাম নাতিন আমার জানে না, এই খাইবার জানে না কইবার, এ কি করলো? মাদ্রাসায় গুণ এসে হারা হলো না, মাদ্রাসায় গুণ আসার সাথে সাথে নিখোঁজ হয়ে গেল গা। কে দেখলো, কে নিল, আমি হেরে প্রমাণ চাই। আমি এরকম কোনো ফোন আসে নাই, আমি অনেক জায়গায় বিজ্ঞাপন দিছি, কোনো জায়গায় থেকে ফোন আসে নাই। বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে যাতে কারণ যে কোনো নাম্বারে যেন ফোন দেয়, তো কোনো নাম্বারে আজ পর্যন্ত ফোন আসে নাই। চেষ্টা চালিয়ে যাইতেছি দিয়ে আজকে এই যে না, এইরকম কোনো শত্রুতা আমার সাথে কারণ নাই, কারণ আমার যে অবস্থা এই পরিবেশে কারোর সাথে শত্রুতা হওয়ার কথা না। তারপরে ও অজান্তে যদি যাই না থাকে এটা আমার জানা নাই। মেয়ে দেখতে সুন্দর ছিল, গ্রামের মধ্যে ভালো মেয়ে ছিল, লেখাপড়ায় ভালো ছিল, চালচলন ভালো ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর কি আমরা বলতে পারবো না যে কিভাবে কি হয়েছে, আমরা তো আর কিছু বুঝি নাই। আমার মেয়েকে করে নিয়ে গেছিল আর কি। ওই দিন হয়েছিল ওই লোকে 2টা বাজে আমার কাছ থেকে বের হয়ে গেছিল, আমার মেয়ে বের হয়ে গেছিল, মানে একটা প্যান্ট পরনে আসছিল আর হলো ইয়া ছিল, চুল বাঁধা আসছিল, খালি গায়ে ছিল, খেলতে গেছিল। খেলার পরে বাইরে মানে যে 1 ঘন্টা মানে 1 ঘন্টা খেলছে, 3টার থেকে আমি খোঁজাখুঁজি করছি কিন্তু আমার মেয়ের আমি পাই নাই। ভাত খেয়ে গেছিল আমার সাথে, আমার একসাথে বসে আমার সাথে ভাত খেয়ে গেছিল আমার মেয়ে। আমি মাথা আঁচড়ায় দিছিলাম, তারপরে বের হয়ে গেছে। আমি বলছিলাম যে তুমি ঘুমাও, ঘুমায় নাই আমার মেয়ে। আমার সাথে বের হয়ে গেছে আমার বাড়ির থেকে, বের হয়ে যায়। তারপরে 1 ঘন্টা পরে আমি খুঁজছি আর পাই নাই। খেলাধুলা করতো সাধারণত আমগোর বাড়িতেই, মানে আমার চাচা শ্বশুর বাড়ি আছে, তার দাদার বাড়ি আছে, আমার দাদি শ্বশুর বাড়ি আছে, দাদা শ্বশুর বাড়ি আছে, তাগর বাড়িতেই খেলাধুলা করে। আমি ভাবছি তাগর বাড়িতে খেলাধুলা করছে, আমার বড় চাচা শ্বশুর বাড়িতে খেলাধুলা করছে। তারা বললো যে হ্যাঁ খেলাধুলা করছে, তারপরে বের হয়েছে, বলছে যে আমি বাড়িতে গেলাম, কিন্তু বাড়িতে আসে নাই আমার মেয়ে। তখনই মানে যে কি হয়েছে আমি আর বলতে পারবো না আর কি, যে কীভাবে কীরকম করে কি হইলো। আমরা এই শর্মিলা নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের বাচ্চা আমরা খুব ভয় পাই এবং কি বাড়িতেই রাখি, খুব বেরোতে দেই না। ওইভাবে মাদ্রাসায় নিয়ে যাই, নিয়ে আসি, একটা আতঙ্ক বিরাজ করতেছে, পোলাইপানো ভয় পায়, বেরোতে চায় না।